রাত গভীরে আমারে ফিরাইয়া দিয়েন না মাওলা। আমারে ফিরাইয়া দিয়েন না মাওলা। আমি যুবকদের কানে পৌঁছাইছি মাওলা, আপনি কলিজায় পৌঁছায় দেন, ওদেরকে বদলে দেন, মদের আড্ডা থেকে বদলে দেন, জুয়ার আড্ডা থেকে বদলে দেন, মোবাইলের আসক্তি থেকে ফিরায় দেন, নারীর আড্ডা থেকে ফিরায় দেন। আমার মুসলমানের সন্তান না ফিরলে, আমার যুবক না ফিরলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে মাওলা? ইমামে মাহদির পক্ষে লড়বে কে মাওলা? আল্লাহ দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে মাওলা? আল্লাহ দাঁড়িয়ে হিম্মতের সাথে ফজরের ওয়াদা দিছিল, আপনি এই হিম্মতের মর্যাদা রক্ষা করার তৌফিক দেন, আপনি এই কপাল সেজদার জন্য নামায় দেন। যুবক ভাই, তুমি বলো তোমার জন্য বাপ, তোমার ভালো তুমি বলো না, নিজের ভালোটা তুমি চাও না বন্ধু, তুমি চাও বন্ধু। খোদার কসম রাসূল বলছে ওই পুরুষ হলো, ওই অভিভাবক হলো দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। হারাম বেটা তোর জন্য। এক নাম্বার হলো নেশাখোর, মদখোর। দুই নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। কি বলেন? পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। এই দুই নাম্বার। মাকে যে কষ্ট দেয়, বাবাকে যে কষ্ট দেয়, মা বাবার যে খেদমত করে না, ওই নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। তিন নাম্বার দাইয়ুস, যারা অভিভাবক তারা কদ্দুর শোনেন, যারা ফুতের বাপ, মায়ের বাপ, যারা স্ত্রীর স্বামী, দোস্ত আমার, চাচারা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, দয়া করে শুনেন। দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? আবার বলেন, আবার বলেন। নবীজি বলছেন দাইয়ুস কে? নবী নিজে সংজ্ঞা দিয়ে দিয়েছে, আল্লাযী, যে ইউকিররু, স্বীকৃতি দিচ্ছে, মেনে নিচ্ছে, গ্রহণ করছে, আহলাহু, তার পরিবার, স্ত্রী সন্তান ছেলে মেয়ের জন্য, আল খুবুসা, নাপাকি, খারাপি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি যে মেনে নিচ্ছে, খোদার কসম রাসূল বলছে ওই পুরুষ হলো, ওই অভিভাবক হলো দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। হারাম বেটা তোর জন্য। আপনার ঘরে আজকে 10 বছর, আপনার ঘরে আজকে 20 বছর টানা লাগাতার প্রতিদিন নাটক, সিনেমা, টেলিভিশনে নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য চলে। আপনার বউ, আপনার ছেলে মেয়ে আপনার ঘরে সোফাতে বৈশা এই নর্তকীর নাচ, গান, ছবি দেখে। আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আমনের টাকা দিয়া মোবাইলে এমবি ঢুকায়, আমনে বইয়া বইয়া চা দিয়া বন দিয়া ভিজাইয়া খান। আপনি বোঝেন না, আপনি বোঝেন না। আপনি এই কাতারে পড়েন কিনা দেখেন, আপনি দাইয়ুসের অন্তর্ভুক্ত কিনা দেখেন। আপনি তো আপনার স্ত্রী সন্তানের জন্য এই হারাম আজকে 20 বছর মেনে নিছেন, আজকে 10 বছর মেনে নিছেন। আপনার বউ বাচ্চা আপনার ঘরে থেকে নাচ, গান, নর্তকীর ছবি দেখে। আপনার 16 বছরের, 18 বছরের মেয়েটা প্রতিদিন রঙ্গরসে সাইজা, টাইট কাপড় পইরা, বাহারি রঙের পোশাক পরে, রূপে সাইজা, হাজার রকমের প্রসাধনী মেখে আপনার মেয়েটা যে বাইরে যায়, আপনি বোঝেন না। কারে দেখাইতো যায়? আপনি সিরা খান বইয়া বইয়া, আপনি বসে বসে সিরা খান, আপনি বোঝেন না। আপনার স্ত্রী আজকে 10 বছর ধরে প্রতিনিয়ত বেপর্দা, প্রতিদিন বেপর্দা নারীটা রাস্তায় বের হয়। আপনি একজন শক্ত সামর্থ্য
সক্ষম পুরুষ যদি হতেন, কসম খোদার কোন গায়রতওয়ালা, এই বাপ কারো গায়ে লাগলে কিছু করার নাই, আরেকবার আসার স্বপ্ন নিয়ে বলিও নাই, বলতেও চাই না, একবারই বলে গেলাম, যেই পুরুষ যার ভিতরে গায়রত আছে, আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে, বিবেক বোধ আছে, সে তার স্ত্রী কন্যার বেপরদিগি বেহায়াপনা মেনে নিতে পারে না, পারে না, পারে না, দৈন্তার নয় কান্না। তুই বেটা আত্মমর্যাদাহীন বেটা, বেগায়রত বেটা, তোর বেডি মাইসে চায়, তুই বেটকাস বেড়া, ভাত খাও কিত্তা তুমি, তুমি বনে না খাইবা চা দিয়ে ভিজাইয়া, তুমি কা ভাত খাও? হ্যাঁ, এতটুকু আত্মসম্মান থাকবে না? আরে বলেন কি মিয়া, এতটুকু আত্মমর্যাদা থাকবে না? আমি তাহলে পুরুষ হইলাম? আমার একজন স্ত্রী যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, আমি বেড়ে দিলাম কিত্তা? আরে বলে কি, আমি হেরে যাব কেন? হেরে যাব কেন বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, কারণ আপনি স্বামী, আপনি আপনার মেয়েদেরকে বলেন, কারণ আপনি বাবা, ওয়া নিসাইল মুমিনিন, আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলেন, কেন? কারণ আপনি নবী। অতএব সকলকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন প্রত্যেকেই শতভাগ ঢিলে ঢালা বোরখায় আবৃত্ত করে নিজেদেরকে আড়াল করে নেয়। এটা আল্লাহর হুকুম। স্বামীর প্রতি হুকুম স্ত্রীকে বলেন, বাবার প্রতি হুকুম মেয়েকে বলেন, দাঈর প্রতি হুকুম আপনি আপনার অনুসারীদেরকে বলেন, অনুসারীদেরকে বলেন। এই জন্য বাপ আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, রাত অনেক, খুব লম্বা সময় বয়ান করা আমার উদ্দেশ্য না, উচিত না, কিন্তু আমার মূল কথা হলো আপনাদের কাছে এই আয়াতের জবাব আপনি দেন। যুবক ভাই তুমিও দাও, আমিও দেই। আল্লাহ যে জানতে চাইছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমার বান্দা তুমি, আমার হাতের এতটা যত্নে গড়া তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি বলেন? যেতে হবে কি? ফিরতে হবে কিনা? আল্লাহর কাছে যেতে হবে কিনা? তো রব্বুল আলামিনের কাছে যখন যাবেন ফিরে, তখন কেমনে জবাব দিবেন? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রব্বুল আলামিন বলে, প্রত্যেকটা মানুষকে একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। ফারদান আয় ওয়াহিদান, একজন একজন করে আল্লাহর সামনে এনে দাঁড় করাবেন হাসরের ময়দানে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। আল্লাহ বলেন, একজন একজন করে আসতে হবে বান্দা, আমি জিজ্ঞেস করব, তুমি উত্তর দিবা। নবীজি বলেন, ইন্নাল্লাহা সায়ুকাল্লিমুহু, নিশ্চয়ই আল্লাহ তার প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেশতা থাকবে না। সরাসরি আল্লাহ, সরাসরি বান্দা। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আমলনামা হাতে নিয়ে, আনিস বলো, লিমা ফাআলতা হাদা, এটা কেন করলি? লিমা তারাকতা হাদা, এটা কেন ছাড়লি? আল্লাহ জিজ্ঞেস করবে, আনিস 365 দিনের একটা বছরে ফজরের নামাজের সেজদা কোনোদিন দিলা না কেন বান্দা? খোদার একটা বছরে কোনোদিন মনে পড়লো না? বলো না যুবক ভাই, এই নওজোয়ান ভাই, কোনোদিন মনে পড়লো না ফজরের নামাজের কথা? আপনারা যারা ফজরের নামাজ কোনোদিন পড়েন না, এই বাপ, কারণটা কি বলেন না? কোনোদিন সকালবেলা মালিক কিভাবে সূর্যটা উঠায়, ভোরের আলোটা কেমন হয়, ভোরের বাতাসটা কেমন হয়, এটা কি কোনোদিন দেখবেন না? মালিকের ভোরের শুরুতে
আল্লাহকে সিজদা করবেন না? আজ কতদিন হয় ফজরের নামাজ পড়েন না? বলেন, যারা ভুলে গেছেন আজ কতদিন, কি জবাব দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, কসম আল্লাহ, নবীজি বলছে সে খবিস। খবিস বেটা তুই, কাসলানান, সে অলস, অকর্মণ্য, অপদার্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যদি চূড়ান্ত কাউকে মুনাফিক সন্দেহ করতেন তো ফজরের নামাজে তালাশ করতেন, জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক আছে? ফজরের সালাম ফিরিয়ে বলতেন। সাহাবীরা ডানে বামে তাকিয়ে বলতেন নাই। নবীজি বলতেন, হ্যাঁ সন্দেহ করছিলাম মুনাফিকের ব্যাপারে, এখন নিশ্চিত হলাম। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলে একটা আজীব কথা, খুব সুন্দর। হযরত বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। না ঠিক না? এটা কইতে হবে, কথাটা কইতে হবে, যেটা কইছি এটা কম। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, বলেন এটা বলেন। মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। এটা শায়েখের কথা। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন, একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ। অতএব বাপ, কি ভেবেছেন আমরা কি আল্লাহর কাছে ফিরবো না? বলেন, ফিরবো কিনা বলেন? অতএব এবার ইনসাফের সাথে বলেন, যদি এটা আমরা বুঝে থাকি যে আমরা আল্লাহর কাছে ফিরতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা ফালতু বানায় নাই, অনর্থক বানায় নাই। আমার বন্ধু, আমার শায়েখ আরো একটা সুন্দর কথা বলে যে আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। ওই যেই বাচ্চা ঘুড়ি উড়ায় সেই বাচ্চা নাটাই থেকে সুতা ছাড়ে, কিন্তু নাটাই যেটা এটা ছাড়ে না, সুতা ছাড়ে। সুতা ছাড়তে ছাড়তে অনেক সুতা ছাড়ে, ঘুড়ি দূরে হারিয়ে যায়, সুদূরে চলে যায়, কিন্তু নাটাই ঠিকই হাতে থাকে। সন্ধ্যা হলে নাটাই আবার কটা দিলে বটলে আবার হাতের ঘুড়ি হাতেই চলে আসে। আল্লাহ তাআলাও বলে, বান্দা আমি 60 বছরের সুতা ছাড়ছি, 70 বছরের সুতা ছেড়েছি, 80 বছরের সুতা ছেড়ে দিছি বান্দা, কিন্তু আমি নাটাই ছাড়ি নাই। যখনই সময় আসবে, ফাইন্না আজালাল্লাহি লাআতিন, আল্লাহর পক্ষ থেকে মৃত্যু আসবেই। আল্লাহ বলে, লা ইউআখার, 1 সেকেন্ড দেরি করবে না, 1 মিনিটও দেরি করবে না, আজরাইল পাঠিয়ে তোমাকে সাথে সাথে আমি নিয়ে আসব। অতএব বাপ আমার, বন্ধু আমার, আপনাদের কাছে, আপনার ঘরে আজকে 10 বছর, আপনার ঘরে আজকে 20 বছর টানা লাগাতার প্রতিদিন নাটক, সিনেমা, টেলিভিশনে নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য চলে। আপনার বউ, আপনার ছেলে মেয়ে আপনার ঘরে সোফাতে বৈশা এই নর্তকীর নাচ, গান, ছবি দেখে। আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আমনের টাকা দিয়া মোবাইলে এমবি ঢুকায়, আমনে বইয়া বইয়া চা দিয়া বন দিয়া ভিজাইয়া খান। আপনি বোঝেন না, আপনি বোঝেন না। আপনি এই কাতারে পড়েন কিনা দেখেন, আপনি দ্য ইউসের অন্তর্ভুক্ত কিনা দেখেন। আপনি তো আপনার স্ত্রী সন্তানের জন্য এই হারাম আজকে 20 বছর মেনে নিছেন, আজকে 10 বছর মেনে নিছেন। আপনার বউ বাচ্চা আপনার ঘরে থেকে নাচ, গান, নর্তকীর ছবি দেখে। আপনার 16 বছরের 18 বছরের মেয়েটা প্রতিদিন রঙ্গরসে সাইজা, টাইট কাপড় পইরা, বাহারি রঙের পোশাক পরে, রূপে সাইজা, হাজার রকমের প্রসাধনী মেখে আপনার মেয়েটা যে বাইরে যায়, আপনি বোঝেন না। কারে দেখাইতো যায়? আপনি সিরা খান বইয়া বইয়া, বসে বসে সিরা খান, আপনি বোঝেন না। আপনার স্ত্রী আজকে 10 বছর ধরে
প্রতিনিয়ত বেপর্দা, প্রতিদিন বেপর্দা নারীটা রাস্তায় বের হয়, আপনি একজন শক্ত সামর্থ্য সক্ষম পুরুষ যদি হতেন, কসম খোদার কোন গায়রতওয়ালা, এই বাপ কারো গায়ে লাগলে কিছু করার নাই, আরেকবার আসার স্বপ্ন নিয়ে বলিও নাই, বলতেও চাই না, একবারই বলে গেলাম, যেই পুরুষ যার ভিতরে গায়রত আছে, আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে, বিবেক বোধ আছে, সে তার স্ত্রী কন্যার বেপরদিগি বেহায়াপনা মেনে নিতে পারে না, পারে না, পারে না, দৈন্তান নয় কান্না। তুই বেটা আত্মমর্যাদাহীন বেটা, বেগায়রত বেটা, তোর বেডি মাইনসে চায়, তুই বেটকাস বেড়া, ভাত খাও কিত্তা তুমি, তুমি বনে না খাইবা চা দিয়ে ভিজাইয়া, তুমি কা ভাত খাও? হ্যাঁ, এতটুকু আত্মসম্মান থাকবে না? আরে বলেন কি মিয়া, এতটুকু আত্মমর্যাদা থাকবে না? আমি তাহলে পুরুষ হইলাম, আমার একজন স্ত্রী যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, আমি বেড়ে দিলাম কিত্তা? আরে বলে কি, আমি হেরে যাব কেন? হেরে যাব কেন বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, কারণ আপনি স্বামী, আপনি আপনার মেয়েদেরকে বলেন, কারণ আপনি বাবা, ওয়া নিসাইল মুমিনিন, আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলেন, কেন? কারণ আপনি নবী। অতএব সকলকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন প্রত্যেকেই শতভাগ ঢিলে ঢালা বোরখায় আবৃত্ত করে নিজেদেরকে আড়াল করে নেয়। এটা আল্লাহর হুকুম। স্বামীর প্রতি হুকুম স্ত্রীকে বলেন, বাবার প্রতি হুকুম মেয়েকে বলেন, দাঈর প্রতি হুকুম আপনি আপনার অনুসারীদেরকে বলেন, অনুসারীদেরকে বলেন। এই জন্য বাপ আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, রাত অনেক, খুব লম্বা সময় বয়ান করা আমার উদ্দেশ্য না, উচিত না, কিন্তু আমার মূল কথা হলো আপনাদের কাছে এই আয়াতের জবাব আপনি দেন। যুবক ভাই তুমিও দাও, আমিও দেই। আল্লাহ যে জানতে চাইছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমার বান্দা তুমি, আমার হাতের এতটা যত্নে গড়া তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি বলেন? যেতে হবে কি? ফিরতে হবে কিনা? আল্লাহর কাছে যেতে হবে কিনা? তো রব্বুল আলামিনের কাছে যখন যাবেন ফিরে, তখন কেমনে জবাব দিবেন? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রব্বুল আলামিন বলে, প্রত্যেকটা মানুষকে একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আল্লাহর সামনে এনে দাঁড় করাবেন হাসরের ময়দানে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। আল্লাহ বলেন, একজন একজন করে আসতে হবে বান্দা, আমি জিজ্ঞেস করব, তুমি উত্তর দিবা। নবীজি বলেন, ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, নিশ্চয়ই আল্লাহ তার প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেশতা থাকবে না। সরাসরি আল্লাহ, সরাসরি বান্দা। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আমলনামা হাতে নিয়ে, আনিস বলো, লিমা ফাআলতা হাদা, এটা কেন করলি? লিমা তারাকতা হাদা, এটা কেন ছাড়লি? আল্লাহ জিজ্ঞেস করবে, আনিস 365 দিনের একটা বছরে ফজরের নামাজের সেজদা কোনোদিন দিলা না কেন বান্দা? খোদার একটা বছরে কোনোদিন মনে পড়লো না? বলো না যুবক ভাই, এই নওজোয়ান ভাই, কোনোদিন মনে পড়লো না ফজরের নামাজের কথা? আপনারা যারা ফজরের নামাজ কোনোদিন পড়েন না, এই বাপ, কারণটা কি বলেন না? কোনোদিন সকালবেলা মালিক কিভাবে সূর্যটা উঠায়, ভোরের আলোটা কেমন হয়, ভোরের বাতাসটা কেমন হয়,
এটা কি কোনোদিন দেখবেন না? মালিকের ভোরের শুরুতে আল্লাহকে সিজদা করবেন না? আজ কতদিন হয় ফজরের নামাজ পড়েন না? বলেন, যারা ভুলে গেছেন আজ কতদিন, কি জবাব দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, কসম আল্লাহ, নবীজি বলছে সে খবিস। খবিস বেটা তুই, কাসলানান, সে অলস, অকর্মণ্য, অপদার্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যদি চূড়ান্ত কাউকে মুনাফিক সন্দেহ করতেন তো ফজরের নামাজে তালাশ করতেন, জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক আছে? ফজরের সালাম ফিরিয়ে বলতেন। সাহাবীরা ডানে বামে তাকিয়ে বলতেন নাই। নবীজি বলতেন, হ্যাঁ সন্দেহ করছিলাম মুনাফিকের ব্যাপারে, এখন নিশ্চিত হলাম। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলে একটা আজীব কথা, খুব সুন্দর। হযরত বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। না ঠিক না? এটা কইতে হবে, কথা এটা কইতে হবে, যেটা কইছি এটা কম। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, বলেন এটা বলেন। মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। এটা শায়েখের কথা। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন, একটা হলো এশার নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ। অতএব বাপ, কি ভেবেছেন আমরা কি আল্লাহর কাছে ফিরবো না? বলেন, ফিরবো কিনা বলেন? অতএব এবার ইনসাফের সাথে বলেন, যদি এটা আমরা বুঝে থাকি যে আমরা আল্লাহর কাছে ফিরতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা ফালতু বানায় নাই, অনর্থক বানায় নাই। আমার বন্ধু, আমার শায়েখ আরো একটা সুন্দর কথা বলে যে আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। ওই যেই বাচ্চা ঘুড়ি উড়ায় সেই বাচ্চা নাটাই থেকে সুতা ছাড়ে, কিন্তু নাটাই যেটা এটা ছাড়ে না, সুতা ছাড়ে। সুতা ছাড়তে ছাড়তে অনেক সুতা ছাড়ে, ঘুড়ি দূরে হারিয়ে যায়, সুদূরে চলে যায়, কিন্তু নাটাই ঠিকই হাতে থাকে। সন্ধ্যা হলে নাটাই আবার কটা দিলে বটলে আবার হাতের ঘুড়ি হাতেই চলে আসে। আল্লাহ তাআলাও বলে, বান্দা আমি 60 বছরের সুতা ছাড়ছি, 70 বছরের সুতা ছেড়েছি, 80 বছরের সুতা ছেড়ে দিছি বান্দা, কিন্তু আমি নাটাই ছাড়ি নাই। যখনই সময় আসবে, ফাইন্না আজালাল্লাহি লাআতিন, আল্লাহর পক্ষ থেকে মৃত্যু আসবেই। আল্লাহ বলে, লা ইউআখার, 1 সেকেন্ড দেরি করবে না, 1 মিনিটও দেরি করবে না, আজরাইল পাঠিয়ে তোমাকে সাথে সাথে আমি নিয়ে আসব। অতএব বাপ আমার, বন্ধু আমার, আপনাদের কাছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم আপনি মাফ করে দেন, مولاي كريم আপনি মাফ করে দেন, مولاي كريم আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, 12টার কাঁটা অতিক্রম করেছে অনেক আগেই মাওলা। মধ্য রজনীর এই মোবারক সময়ে আমরা আপনাকে ছেড়ে দেইনি মাওলা, আমরা আপনাকে ত্যাগ করিনি মাওলা। আপনার কোরআন শুনতেছিলাম, আপনার রাসূলের হাদিস শুনতেছিলাম, আখিরাতের ভাবনাই করছিলাম, কবরের কথা মনে পড়ছিল মাওলা, আখিরাতের ভয় যাচ্ছিল মাওলা। এমন সময়ে মাফ করে দেন মাওলা, ফিরায় দেন না, তাড়ায় দিয়েন না।
আমরা অল্প কয়েকজন। আপনি দেখছেন মাওলা, আপনি দেখছেন আযাব দিলে কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। এই মাওলা, আপনি তাড়ায় দিলে আশ্রয় মিলবে না, আপনি ফিরায় দিলে ঠিকানা মিলবে না। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, সন্তানদেরকে মাফ করে দেন। আল্লাহ বিবি বাচ্চার কারণে লজ্জিত করিয়েন না, বিবি বাচ্চার কারণে বেইজ্জতি করিয়েন না, বিবি বাচ্চার কারণে জাহান্নামে দিয়েন না মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, আপনি রহম করেন, ভাই বোনদেরকে মাফ করেন, শ্বশুর শাশুড়িকে মাফ করেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ এই এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, যাদেরকে স্মরণ করে কবরবাসী আজকের এই মাহফিলের ইন্তজাম, তাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মহান ভাষা শহীদ যারা ইমানদার, তাদের প্রত্যেককে মাফ করে দেন, প্রত্যেককে মাফ করে দেন, প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন, জীবনটা সুন্দর করে দেন। আমরা যারা বেঁচে আছি আখিরাতের ফিকির দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন। মাওলা সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন, জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আমার নওজোয়ান বন্ধুদেরকে ফেরায় দেন, আমার ছেলেদেরকে ফেরায় দেন, আমার সন্তানদেরকে ফেরায় দেন, আমার বন্ধুদেরকে ফেরায় দেন, আমার যুবকদেরকে ফেরায় দেন। আল্লাহ আমি ভিক্ষা চাই মাওলা, আমি যুবকের সেজদা ভিক্ষা চাই মাওলা। আল্লাহ আল্লাহ আমার বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন, আরো বেশি নেক আমলের তৌফিক দেন। আমার মা বোনদেরকে আল্লাহ নিজেদের ইজ্জত, নিজেদের পর্দা, নিজেদের সতীত্বের মর্যাদা বুঝবার তৌফিক দান করেন, বেহায়াই থেকে বাঁচান মাওলা। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো আবেদা জাহেদা বানিয়ে দেন। আল্লাহ যে নওজোয়ানরা আজকের এই মাহফিল সাজিয়েছে, আপনি এদের জিন্দেগি সাজায়া দেন, এদের চেহারা সাজায়া দেন, এদের আখলাক সাজায়া দেন, প্রত্যেকের চুল সুন্দর করে দেন, প্রত্যেকের চেহারায় দাড়ি দিয়ে দেন, প্রত্যেকের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আমি যদি আর বলতে না পারি মাওলা, তো আজই বদলে দেন, আজই বদলে দেন, এখনই বদলে দেন। আল্লাহ দয়া করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। কতজন কত কিছু নিয়ে পেরেশানিতে, কত রোগে, কত শোকে, কত দুশ্চিন্তা নিয়ে আছে মাওলা, আপনি প্রত্যেককে দুশ্চিন্তা মুক্ত করে দেন, পেরেশানি মুক্ত করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী যারা, তাদেরকে সহি সালামতে নিরাপদে প্রবাসীর জীবন কাটাবার তৌফিক দান করেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। যে যত দোয়া চেয়েছে, আমার কাছে আসতে আসতে অনেকেই দোয়া চেয়েছে, ইন্তেজামের ছেলেরা দোয়া চেয়েছে, অসংখ্য বাবা ভাইয়ের জন্য। আল্লাহ প্রত্যেককে কবুল আর মনসুর করেন, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দিয়ে দেন, আগত রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন, রমজানকে কদর করবার তৌফিক দেন। এতটা কাছে এনে মাহরুম করবেন না মাওলা, বঞ্চিত করিয়ে।
রমজান দেখা যায় মাওলা, এই যে চাঁদ উঠতেছে মনে হয় মাওলা, এতটা তীরে এনে তরি ডুবাই দিয়ে আর কয়টা দিন হায়াত ভিক্ষা দেন, রমজান পর্যন্ত পৌঁছাই দেন, রমজান পর্যন্ত পৌঁছাই দেন। আল্লাহ কবুল করেন, আজকের মাহফিল কবুল করেন, আজকের আয়োজন কবুল করেন, আজকের ইন্তেজামে বরকত দান করেন। টাকা পয়সা বুদ্ধি পরামর্শ খাটাখাটনি করে যে যতটুকু মেহনত করেছে প্রত্যেককে আপনার শান মোতাবেক উত্তম বিনিময় দান করেন। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, আগামী দিনে এই মাহফিলটি চালু রাখবার তৌফিক দান করেন। আল্লাহ রাত গভীরে আখিরি ফরিয়াদ, শেষ ফরিয়াদ, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দিয়ে রমজানের আগে এই মজলুম মানুষকে নিরাপত্তা দিয়ে দেয়, ওরা বড় বেশি কষ্ট পাচ্ছে। আল্লাহ রমজানের আগেই তাদেরকে আশ্রয় ফিরায় দেয়। মাহে রমজানের ইবাদত ফিলিস্তিনের মজলুম মা বোন ভাইকে নিরাপদে আদায় করার তৌফিক দেন। আল্লাহ ইসরায়েলের বেঈমানদেরকে দাফন করে দেন। আল্লাহ এই নেতানিয়াহু আল্লাহ খুব বেশি বাড়াবাড়ি করছে মাওলা, এই বেঈমান ফয়সালা ঘোষণা দিয়েছে মসজিদে আকসাতে রমজানে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দিবে না, তারাবি পড়তে দিবে না, বেঈমান বলেছে। আল্লাহ আমরা আপনার ফয়সালা দেখতে চাই মাওলা, এই মাওলা আমি আপনার ফয়সালা শুনতে চাই মাওলা, আমি আপনার আল্লাহ আপনি আমাকে নিয়ে নেন, আমার জান আমি দিলাম মাওলা, আপনি ফিলিস্তিনের মজলুমদেরকে বাঁচান, মসজিদে আকসা খুলে দেন, আকসা আমার কিবলা মাওলা, এটা আমার রাসূলের কিবলা মাওলা, আপনি ফিরায় দেন, আপনি ফিরায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. السلام عليكم.